নমস্কার, আমি এসডি স্যার এবং প্রত্যেককে ওয়েলকাম আমাদের এসডিএসসিসি পর্দায়। এবং আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আজকে আরও একটি ক্লাস, অর্থাৎ যে সেশন আমরা এসডিএসসিসির পর্দায় চালাচ্ছিলাম, অর্থাৎ ডক্টর আর.এস. আগরওয়ালের বই থেকে বেস্ট কোশ্চেন কালেকশন নিয়ে এবং তার বেস্ট পদ্ধতি কী হওয়া উচিত সলিউশনের, এবং কীভাবে কী আঙ্গিকে পড়াশোনা করলে তুমি যাতে বাকি সময় এই বইটি কিনে পড়াশোনা করতে পারো এবং তাতে যাতে তোমার কোনো অঙ্ক না আটকায়। অন্তত স্টেট লেভেলের পরীক্ষার জন্য বই যথেষ্ট ভালো, তো সেই জন্যই আমাদের প্রয়াস বাংলাকে। এবং আজকে আমরা প্রফিট লস করবো। আমরা পার্সেন্টেজের ভিডিওগুলো ইতিমধ্যে আপলোড হয়েছে, তোমাদের হয়তো ইতিমধ্যে অনেকের ভালো লেগেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই সিরিজটা কেমন লাগছে, বা এই জাতীয় জিনিস আরও কীভাবে উন্নতি করা যায়, এটাও কিন্তু অবশ্যই জানাতে বলো না। তো প্রফিট লস, লাভ ক্ষতি, আজকে আমরা প্রফিট লস চ্যাপ্টারে ডিরেক্ট ঢোকার আগে আমরা তার আগে একটু বেসিক অ্যানালাইসিস করে নেব যে প্রফিট লস কি আসলে। দেখো, পার্সেন্টেজ যা পড়িয়েছি তারই আসলে আধুনিকতম রূপ হলো প্রফিট লস, ঠিক আছে। লাভ ক্ষতি প্রচুর প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে, স্টেটে বলো সেন্ট্রালে বলো, সব যে কোনো ধরনের পরীক্ষাতেই প্রচুর প্রচুর প্রশ্ন কিন্তু আসে এই লাভ ক্ষতি থেকে। তাহলে তোমাকে যদি বলি যে লাভ ক্ষতির থিওরি, তাহলে তোমাকে প্রথমেই বলতে হবে লাভ ক্ষতির থিওরি আসলে কিছুই না, পার্সেন্টেজ থিওরিরই এক্সটেন্ডেড ফর্ম। অর্থাৎ পার্সেন্টেজে আমরা যেরকম করে পার্সেন্টেজ থেকে রেশিও এবং রেশিও ধরে তার ধারণা উন্মোচন করেছি, ঠিক সেরকম ভাবে প্রফিট লসেও আমরা ধারণা উন্মোচন করি। পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা কি বলেছি? আমরা বলেছি হলো ধরো সাপোজ 20%কে আমরা বলেছি 1/5, তাই তো? আমরা 20%, আমরা যখন পার্সেন্টেজে করেছি তখন আমরা কি শিখেছিলাম? যে 20% মানে হলো 1/5, যে 5কে আমরা বলছিলাম অরিজিনাল নাম্বার এবং এককে আমরা বলছিলাম রেজাল্ট। কি থেকে কি হলো? অর্থাৎ কোনো একটা জিনিস যদি 5 হয় তাহলে তার 20%-এর ভ্যালু হবে 1, এটা বলেছিলাম পার্সেন্টেজ। তো যখন আমরা প্রফিট লসে আসবো, এই প্রফিট লসে কতগুলি টার্ম আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। দেখো, প্রথম টার্ম কি? সিপি। সিপি মানে কি স্যার? সিপি মানে ক্রয় মূল্য। তুমি যে দামে জিনিসটা কিনবে সেটা হলো তোমার কাছে ক্রয় মূল্য, ঠিক আছে? বেশ, এরপর আসছে এসপি। এসপি মানে কি স্যার? এসপি মানে হলো বিক্রয় মূল্য, অর্থাৎ যে দামে তুমি জিনিসটা একটা লোকের কাছে বেচে দেবে। সাপোজ তুমি যদি একটা জিনিস 300 টাকা দিয়ে কিনে একটা লোককে 450 টাকায় বেচে দাও, তাহলে কি বললাম? 300 টাকায় কিনে 450 টাকায় বেচে দিলাম, তাহলে কি স্যার আমি লাভ বা লস কিছু করলাম? অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যর সাথে যে টার্মটা ইউজ খুব ইম্পর্টেন্ট, সেটা হলো প্রফিট অর লস, লাভ অথবা ক্ষতি। স্যার লাভ কখন হয়, ক্ষতি কখন হয়? যখন দেখা যায় তুমি যে দামে কিনেছো জিনিসটা তার থেকে তুমি কম দামে বেচছো। অর্থাৎ 200 টাকা দিয়ে একটা জিনিস কিনে তুমি 150 টাকায় বেচে দিচ্ছ, 199 টাকায় বেচছো, 188 টাকায় বেচছো, যাই হোক সেটা কেনা দামের থেকে কম দাম। তাহলে কি হলো? তুমি আলটিমেটলি ক্ষতি করলে তোমার। আর লাভ কি? লাভ হলো তুমি যে কেনা দামটা কিনেছো তার থেকে যদি তুমি বেশি দামে বেচতে পারো তাহলে তোমার লাভ হবে। অ্যাজ ফর এক্সাম্পল, 300 টাকায় তুমি কিনে যদি 450 টাকায় বেচো, তাহলে বেশি দামে বেচতে পেরেছো, তাহলে এখানে তোমার কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে এখানে হয়েছে প্রফিট। তাহলে প্রফিট কত? স্যার প্রফিট মানে হলো 150 টাকা, ঠিক আছে? প্রফিট মানে হলো 150 টাকা, লাভ হলো 150 টাকা। আর তোমাকে যদি বলে স্যার প্রফিট পার্সেন্টেজ কত, তাহলে বলবো স্যার 150 টাকা প্রফিট কত টাকার মধ্যে, প্রতি কত টাকা? 150 টাকা প্রফিট। প্রফিট কার ওপর হয়? সব সময়ের জন্য মাথায় রাখবে, প্রফিট অলওয়েজ সিপির ওপর হয়, যদি না তোমায় বলে দেয় এসপির ওপর। মানে কিছু কিছু অঙ্ক থাকবে যেখানে তোমাকে বলেই দেবে এসপির ওপর প্রফিট, সেটা বাদ দিয়ে
তোমাকে মূলত কি করতে হবে, সিপির ওপর প্রফিট ধরতে হবে, ঠিক আছে। তাহলে সিপির ওপর যদি প্রফিট ধরো, তাহলে প্রফিট পার্সেন্টেজ হলো 150 টাকা প্রফিট, কার ওপর, সিপি। সিপি কত স্যার, 300, এবং পার্সেন্টেজ, এই প্রফিট পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ মানে কি, ইনটু 100%, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে 0 0 কেটে গেল এবং 3 দিয়ে এটা কেটে গেল, তো হলো কত, 50%। এটা বলতে পারো কি তুমি প্রফিট পার্সেন্ট, যে তোমার প্রফিট কত, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলে স্যার এমআরপি, এরপরে আমাকে জানতে হবে কি এমআরপি, এই টার্মগুলো জানতে হবে, কি কি টার্ম আছে আমাদের এখানে, ঠিক আছে। এমআরপি বলছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সর্বাধিক যে মূল্য দিয়ে একটা লোক ওই প্রাইসটা বিক্রি করতে পারে জিনিসটা, সেটাকে কি বলে, সেটাকে বলে এমআরপি। সাপোজ এই যে তুমি যখন ওষুধ কিনতে যাও বা যে কোনো জিনিস তুমি কিনতে যাও, দেখবে গায়ে একটা স্টিকার মারা থাকে, ওখানে লেখা থাকে এমআরপি 150 টাকা, ধরো সাপোজ। তার মানে তুমি বুঝতে হবে যে ওষুধটা তুমি কিনছো সেটার দাম হাইয়েস্ট 150 টাকা হতে পারে, 150 টাকার থেকে বেশি কেউ তোমার কাছ থেকে নিতে পারে, তার নিচে নিতে হবে। যদি নিচে নেয় তাহলে সে কি দিচ্ছে, ছাড় দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে এই কথাটা চলে আসছে, কি চলে আসছে, ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট এই কথাটার মানে হলো ছাড়, আর এমআরপির বাংলা কথাটা হলো ধার্য মূল্য, ক্লিয়ার। তাহলে এমআরপি কি বলছে, এমআরপি বলছে ধার্য মূল্য, যেটা ম্যাক্সিমাম লেখা থাকে, আর ডি দিয়ে কি বলছে, ডি দিয়ে বলছে ছাড়, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো সাপোজ ওই জিনিসটার গায়ে লেখা ছিল 500 টাকা, ঠিক আছে, ধরে নাও জিনিসটার গায়ে আমি 500 টাকা লিখে রেখেছি। তাহলে তুমি আমাকে বলো ওই জিনিসটা যদি 450 টাকায় ওকে বিক্রি করতে হয়, তাহলে ওকে কত টাকা ছাড় দিতে হবে, তুমি বলবে স্যার ছাড় দেবে 50 টাকা। তাহলে আমি কি করেছিলাম, 300 টাকা দিয়ে কিনেছিলাম, কিনে তার গাটা সরিয়ে দিয়ে লিখে রেখেছিলাম 500, তারপরে যখন দোকানদারকে ছাড় দিচ্ছি তখন আমি 450 টাকায় বিকলাম। তার মানে কি, আমি দিনের শেষে 50 টাকা ছাড় দিলাম, যে টাকা ধার্য মূল্য থেকে লেখা ছিল। তাহলে ছাড়, এবার এখান থেকে তাহলে কি চলে আসবে বাবু, ছাড়ের হার, তাহলে ডিসকাউন্ট পার্সেন্ট। তাহলে দেখো বাবু ডিসকাউন্ট দিল কত টাকা, 50 টাকা, কার ওপর ডিসকাউন্ট দিল, 500 টাকার ওপর ডিসকাউন্ট দিল। তাহলে 50/500 পার্সেন্টেজ চেঞ্জ করলে কি হবে, ইন্টু 100%, ব্যাস। কাটাকুটি করে দেখো কত হয়, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 5 দিয়ে 50 কেটে গেলে 10%। তার মানে 300 টাকার জিনিস যদি তুমি 500 টাকা লিখে 50 টাকা ছাড় দিয়ে 450 টাকায় বিক্রি করো, তাহলে তোমার 50% লাভ হয়, যেখানে তুমি ছাড় দিলে কত, 10%। তার মানে এই যে আমাদের যে বেসিক কনসেপ্ট, বেসিক যে থিওরি প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ডিসকাউন্ট, সেটার মধ্যে লুকিয়ে আছে এটা, ঠিক আছে। এবার এটার উপরে বেস করে আমরা বিভিন্ন ধরনের অঙ্কগুলোকে করবো ধীরে 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 ধীরে। আচ্ছা, আরো একটু তার আগে একটু ছোট করে একটু জিজ্ঞাসাও বলি, যে সাপোজ ধরো আমরা অঙ্কটা যে করবো কিভাবে করবো, ধরো কোথাও লেখা আছে প্রফিট বা লাভ, কত লেখা আছে, ধরো লেখা আছে 14.2/7%, 14.2/7%, কি লেখা আছে, এটা লেখা আছে প্রফিট। স্যার এটার মানে কি, কিভাবে একে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে, এটাও বোঝো। 14.2/7% প্রফিট মানে কি, 14.2/7 ফ্র্যাকশন ভ্যালু তোমাকে শিখিয়েছিলাম, কোথায় শিখিয়েছিলাম, পার্সেন্টেজে। যদি না দেখে দেখো পার্সেন্টেজে ক্লাস দেখো, ওটারই এক্সটেন্ডেড ফর্ম হলো প্রফিট লস। তাহলে এটার ফ্র্যাকশন ভ্যালু আমরা করেছিলাম 1/7, ঠিক। তার মানে 7 টাকা যদি আমার সিপি হয়, দেখো এটাই ছিল পার্সেন্টেজের অরিজিনাল নাম্বার, আর এই অরিজিনাল নাম্বারটাই প্রফিট লস চ্যাপ্টারের নাম হয়ে যাবে কি, কস্ট প্রাইস বা সিপি বা ক্রয় মূল্য। অর্থাৎ এই জিনিসটার ক্রয় মূল্য যদি 7 টাকা হয়, তবে 7-এর 14.2/7% মানে 1 টাকা, এটা কি হবে, প্রফিট হবে। তাহলে 7 টাকা ক্রয় মূল্যে 1 টাকা হবে প্রফিট। তাহলে আমরা এটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, সিপি যদি হয় 7 টাকা, তাহলে প্রফিট হলো 1 টাকা, মানে সেলিং প্রাইস 7 টাকায় কিনে আমি 1 টাকা প্রফিটে যদি বেচতে পারি, তাহলে আমি বেচবো কত টাকায়, 8 টাকায়। কি সমস্যা, এনি প্রবলেম, কোনো সমস্যা আছে, ক্লিয়ার?
তাহলে এইভাবে আমরা অঙ্কটাকে রেশিওর মারফতে ধরতে পারি। যদি বলতো স্যার আমাকে এরকম, স্যার আপনার ক্ষতি করে ফেলেছেন 20%, এই কথাটার মানে কি? তাহলে বলবে স্যার 20% মানে কত স্যার? 1/5। নিচে যেটা থাকে সেটা অরিজিনাল নাম্বার, এবং এটাই আমাদের প্রফিট লস চ্যাপ্টারের নাম কি? সিপি। তার মানে সিপি হবে কত টাকা? 5 টাকা। তাহলে 5-এর 20%-এর ভ্যালু কত? 1 টাকাটা কি? লস, ক্ষতি বলেছে, তাহলে লস 1 টাকা। তাহলে সেলিং প্রাইস কত? 5 টাকা দিয়ে কিনে আমি যদি 1 টাকা ক্ষতিতে বিক্রি করি, তাহলে আমি আলটিমেটলি বিক্রি করলাম কত টাকায়? এই তো হিসাব, তাই না? এই যে হিসাব হলো, এবং এই হিসাবের ওপরই বেস করে আমাদের ধীরে 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 এগিয়ে যেতে হবে, এবং দেখবো RS আগরওয়ালের যে বই, সেই বইতে কি ধরনের প্রশ্ন আছে এবং সেটাকে তুমি কিভাবে শর্ট আউট করতে পারো। ঠিক আছে, ধীরে ধীরে ক্লাসগুলো দেখতে থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও অবশ্যই ক্লাসগুলো, যদি তোমার ভালো লেগে থাকে। তো তো কোন বইটার সলিউশন করবো আমরা প্রফিট লসের? এই যে বইটা দেখা যাচ্ছে, অবজেক্টিভ অ্যারিথমেটিক, RS আগরওয়াল, এসস্থানদের SSC এবং রেলওয়ে স্পেশাল পরীক্ষার জন্য এই বইটা তৈরি করেছে এসস্থান পাবলিকেশন। তো তোমরা এসস্থান পাবলিকেশনের এই বইটা অবশ্যই কিনতে পারো। ঠিক আছে, না দেখো প্রথম কোশ্চেন কি বলছে, একটি চেয়ার 572 টাকায় বিক্রি করে একজন ব্যক্তি 30% লাভ হয়, তো চেয়ারটির ক্রয় মূল্য কত? ধীরে ধীরে দেখো, আমরা 100 ধরেও শিখবো, রেশিও শিখবো, চিন্তা নেই, আবার এক্স ধরেও শিখবো। এই অঙ্কটাকে আমি এক্স ধরেও করাচ্ছি, 100 ধরেও করাচ্ছি, রেশিও ধরেও করাচ্ছি, যাতে তুমি সমস্ত কিছুটা বুঝতে পারো। ঠিক আছে, তারপরেই তুমি ঠিক করে নাও যে তুমি অঙ্কগুলো কিভাবে করবে। ঠিক আছে, দেখো যদি এক্স ধরতে হয়, তাহলে এক্স হলো প্রাথমিক অবস্থা, অর্থাৎ ক্রয় মূল্যটাকে ধরে নিতে হবে এক্স। এটাই জানতে চেয়েছে ক্রয় মূল্য কত, তাহলে আমি ধরে নিলাম। পেনটা একটু চেঞ্জ করে নি বাবু, একটু অপেক্ষা করো। দেখো বলছে আমরা ধরে নিলাম যে আমাদের যে সিপি আছে, এবং সেই সিপিটাকে ধরলাম এক্স, ধরতেই পারি এক্স। ঠিক আছে, তো সিপি যদি এক্স হয়, দেখো 30% লাভে বিক্রি করে, তাহলে লাভ কত, প্রফিট কত? তুমি বলবে স্যার এক্স এর 30% মানে 30/100, শূন্য শূন্য কেটে কত হলো? 3x/10। এটা কি হলো? লাভ। এটা কি? ক্রয় মূল্য। দেখো বারবার করে ক্রয় মূল্য না লিখে আমরা সিপি হিসাবে লিখবো ক্লাসগুলোতে, তোমরা একটু লিখবে, এবং বিক্রয় মূল্য না লিখে আমরা এসপি লিখবো, কারণ লেখাটা অনেক বড়, তো এসপি ছোট লেখা তোমার বুঝতে সুবিধা হবে, এবং এই টার্মটার সাথে তোমার পরিচিতি হওয়া প্রয়োজন আছে, যে কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট, তাই না? বেশ, তাহলে আমি এক্স টাকায় কিনলাম এবং লাভ করলাম কত? 3x/10। তাহলে আমি বেচবো কত টাকায় স্যার? তাহলে এসপি কত, মানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য মানে হলো এসপি, তাহলে এসপি হলো ক্রয় মূল্য প্লাস লাভ। আমি যে টাকায় কিনলাম তার সাথে আমি কি করেছি? কিছু লাভ করেছি, তাহলে ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে কত হয়ে যাচ্ছে? 10x + 3x, 13x/10। ব্যাস, এটা হলো কি? বিক্রয় মূল্য। ঠিক আছে, আচ্ছা দেখো আমাকে বলেছে এই বিক্রয় মূল্যটাই আমাকে বলে দিয়েছে কত টাকা স্যার? 572 টাকা, তাই তো? তাহলে এই কোন বিক্রয় মূল্য? এই 13x/10, এইটাই আসলে কত? 572। আমাদের এটা বিক্রয় মূল্য, বইয়ের এটা বিক্রয় মূল্য। ক্লিয়ার? তাহলে এখান থেকে এক্স এর মান কি বেরোবে? দেখো তো, তাহলে কত হচ্ছে? 572 গুণ 10 / 13। তো 13 দিয়ে কাটো, 4 13 52, 4 13 52, তার মানে কত? 440, তাই তো? আছে সি অ্যান্সার। ক্লিয়ার? এটা আমি তোমাকে কি ধরে করালাম? এক্স ধরে। এবার দেখো এক্স ধরে কেন আমরা অঙ্কগুলো করবো না, কারণ অনেক বড় হয়ে যাবে আগামী দিনের অঙ্কগুলো, যেখানে অনেক বেশি ক্যালকুলেশন, অনেক বেশি জটিলতা, সেখানে অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য আমরা এক্সটাকে চেষ্টা করব ভুলে যাওয়ার। ঠিক আছে, এক্সটাকে যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা কি ভাবতে পারি? তাহলে আমরা ভাবতে পারি যে 100 ধরে,
তাহলে আমরা কি ধরলাম, ধরলাম সিপি হলো 100, 100 টাকা সিপি। তাহলে বলো লাভ কত? লাভ হলো 30%, মানে প্রতি 100 টাকায় 30 টাকা লাভ। তাহলে লাভ লিখলাম কত? 30। বেশ, তাহলে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হলো 130। কিভাবে স্যার? যে কস্ট প্রাইসের সাথে প্রফিট এটাকে যোগ করলে তো সেলিং প্রাইস আসে, তাই না? যে কেনা মূল্য এবং তার সাথে লাভ এগুলোকে যোগ করলে আমার হলো বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 130। তাহলে আমরা বলছি 130, বই বলছে কত? 572। তাহলে প্রশ্ন হলো ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য কত? 100 মানে ব্যাস, এটাই প্রশ্ন, তাই না? তাই এটা যদি প্রশ্ন হয় তাহলে এটা গুণ এটা ডিভাইডেড বাই 130, 0 0 কেটে গেল এবং এটাতে একটু আগেই আমরা কাটা শিখলাম 44 এবং অ্যান্সার কত? অপশন সি 440। অ্যান্সারে কোনো পরিবর্তন আসবে না, একই ব্যাপার, ঠিক আছে? তাহলে এটা তোমরা কি করতে পারো? 100 ধরে। আচ্ছা স্যার, যদি 100 না ধরে আমরা যদি রেশিও মেথডে করি তাও হবে। তাহলে রেশিও মেথড কোথা থেকে শুরু করতে বলেছিলাম? যে প্রফিট থেকে। তাহলে 30% প্রফিট, 30% প্রফিট মানে কত? 30/100 কাটাকুটি করে কত? 3/10। তাহলে নিচেরটা আমার সিপি, ওপরেরটা আমার প্রফিট, ঠিক? তার মানে সিপি যদি 10 হয় তাহলে প্রফিট হচ্ছে 3, তাহলে এসপি কত? 13। ব্যাস, হয়ে গেল। তাহলে 13 মানেই 572, 10 মানে, ব্যাস এইভাবেও তোমরা অ্যানালাইসিস করতে পারো, ঠিক আছে? তাহলে এটা ইন্টু এটা 572 গুণ 10 বাই, ওই কাটাকুটি করে সেম টু সেম 440। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, কারোর কোনো সমস্যা নেই। তাহলে আমি সব রকম ভাবেই তোমাকে করালাম, এক্স ধরে করালাম, 100 ধরে করালাম, রেশিওতে করালাম। এবার তোমার যে মেথডটা ভালো হবে সেটা করবে। আমি তোমাকে বলবো যে কিছু অঙ্ক রেশিও বা কিছু অঙ্ক 100 ধরে করাই ভালো এক্স এর থেকে, ঠিক আছে? চলো সেকেন্ড কোশ্চেন দেখো আমাদের কি এসছে। এসএসসি 2000 সাল বলছে যদি একজন ব্যক্তি তার চেয়ার 720 টাকায় বিক্রি করতো তাহলে তার 25% ক্ষতি হতো, 25% লাভ করতে হলে চেয়ারটিকে কত দামে বেচতে হবে? ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা কিভাবে করতে পারি। আগেও আমি তোমাকে একই রকম ভাবে আগে এক্স ধরে দেখাচ্ছি, তারপর আমরা ধীরে ধীরে আমরা এক্সটাকে তো ভুলে যাব, তো আমরা অতীতে তো এক্স ধরে করেছিলাম ছোটবেলা অঙ্কগুলো, তো সেগুলোকে ধীরে 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 আমরা অবসলিউট করে দেব এবং মেন যে রেশিও মেথড সরকারি চাকরির জন্য সেটাকে তোমাকে আমি ইন্ট্রোডিউস করা বা 100 এইগুলো, ঠিক আছে? ধীরে ধীরে সেটা চিন্তা করো। দেখো তার বলছে 25% ক্ষতি হতো, ঠিক আছে? তাহলে ধরলাম যে সিপিটা এক্স, তাহলে লস কত? এক্স এর 25%, এটা ক্ষতি। তাহলে কত হচ্ছে? 1/4, তাই তো? মানে x/4, এটা তার লস, ঠিক আছে? তাহলে এসপি কত স্যার? x মাইনাস x/4। কেন স্যার? কারণ হচ্ছে যে ক্রয় মূল্য থেকে তো ক্ষতি হয়েছে, তার মানে কি বিক্রয় মূল্য আরো কম, তাহলে কম মানে মাইনাস, তাই না? বেশ, তাহলে এখানে কত হচ্ছে? 4x মাইনাস এক্স 3x/4, 4x মাইনাস এক্স মানে 3x/4, এটা হলো এস, ঠিক আছে? এবার বলেছে যে এই যে এসপি, এই যে 25% লসের যে এক্সপি মানে 3x/4, তার ভ্যালুটা তোমাকে বলে দিয়েছে কত টাকায় বিক্রি করলে এই ঘটনাটা ঘটবে? 720 টাকায়। তার মানে 3x/4 এর ভ্যালুটাই কত আছে? 720। দেন এক্স ইজ ইকাল টু 4 ইন্টু 720 ডিভাইডেড বাই 3, 3 24 72, 240, তো 960। তাহলে 960 টাকাটা আমার কি এলো? সিপি এলো, এক্স এর মান এলো, তাই তো? এবার বলছে 25% লাভ করতে হলে সেটিকে কত দামে বিক্রি করতে হবে? তাহলে তুমি কি বললে স্যার? 960 টাকার মাল আমাকে যদি 25% লাভে বিক্রি করতে হয় তাহলে বিক্রি করতে হবে ইন্টু 125/100, তাই তো? এটা কাটাকুটি করে কত এলো? 0 0 কেটে গেল, 5 দিয়ে কেটে গেলে 2, 5 দিয়ে কেটে গেলে 25,
এটা দিয়ে কেটে গেলে 48, তাহলে কত হচ্ছে 48 ইন্টু 25, 25 ইন্টু 40 মানে হচ্ছে 1000, আর 5 25 ইন্টু 8 মানে 1250। ও 25 ইন্টু 8 মানে 200, সরি 25 ইন্টু 8 মানে 200, আর 25 ইন্টু 40 মানে 1000 মানে 1200। অপশন ই 1200 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তুমি করতে পারো। এটা কি একদম যদি বেসিক স্টেজে থাকো, তাই না, তাহলে তোমাকে এইভাবে করতে হবে, এক্স ধরে করতে হবে, এগুলো একদম বেসিক স্টেজের জন্য। কিন্তু তুমি যদি একটু অ্যাডভান্স হতে চাও, তাহলে আমরা এই পদ্ধতি দিয়ে ফেলে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা একটু বুঝে বুঝে করার চেষ্টা করি। দেখো বলছি, আমি ধরে নিলাম যে ক্রয় মূল্যটা 100 টাকা, ভালো করে বুঝবে। ঠিক আছে, ক্রয় মূল্য 100 টাকা, বেশ। আচ্ছা, আমাকে কি করতে হবে স্যার? 25% লাভ আর 25% ক্ষতি হয়েছে। তাহলে বলো 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, আমাকে যদি 25% ক্ষতিতে বিক্রি করতে হয়, তাহলে আমাকে কতটা বিক্রি করতে হবে? তুমি বলবে স্যার 75-এ বিক্রি করতে হবে। ঠিক। আর তোমাকে যদি বলে স্যার কেউ 25% লাভে বিক্রি করতে হবে, তাহলে তুমি কি বলবে? যে স্যার সেই ক্ষেত্রে এটাকে বিক্রি করতে হবে 125-এ। 100 থেকে 25% লাভ হলে হয় 125, আর 100 থেকে 25% ক্ষতি হলে হয় 75। তো স্যার আমাকে এই 75-এর যে ভ্যালু, অর্থাৎ 25% ক্ষতি হলে যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটাই আমাকে বলে দিয়েছে কত? 720। তাহলে 75 মানেই কত? 75 মানেই হলো 720। আমাকে জানতে চেয়েছে 25% লাভ হলে কি হবে, আমাকে জানতে চেয়েছে 125 মানে কত। ব্যাস, এটাই হলো প্রশ্ন, তাই না? ব্যাস এইটুকুই হলো অ্যান্সার, তাহলেই হয়ে গেল। তাহলে এটা গুণ এটা, ডিভাইডেড বাই এটা, 5 3 240, তাই তো? তাহলে 5 0 0, 4 5 20, হাতে আমার 2, 5 2 10 আর 2। এটাও তুমি করতে পারো। আমি তোমাকে বলবো যে এই মেথডটাকে তুমি অ্যাপ্লাই করতে পারো, এটা বেশি বেটার মেথড। ঠিক আছে, কারণ দেখো পরীক্ষার হলে তো তোমাকে ধীরে 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 একটা 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 করে সুতো ছাড়াতে হবে, সুতো ছাড়াতে হবে। তোমার ধরো অতীতে তুমি একটা এক্স ধরে সবসময় অঙ্ক করে এসছো, তোমার মাথায় একটা ফিক্সড হয়ে রয়েছে, সেই জালটাকে আমাকে ধীরে 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 সরাতে হবে। ঠিক আছে, তাহলেই তুমি ঠিক জায়গায় পৌঁছতে হবে, চিন্তা নেই। চলো নেক্সট কি বলছে দেখো। একটি কলমের ধার্য মূল্য হলো 200 টাকা, এবং একজন ক্রেতা দুটি ক্রমিক ছাড় পাওয়ার পর সেটি 153 টাকায় কিনলো। যদি প্রথম ছাড়টি হয় 10%, তাহলে দ্বিতীয় ছাড়টি কত? দেখো এসছে ডাব্লিউবিসি সিমেন্ট 2020-তে, এবং এই বইয়ে সেটি লিপিবদ্ধ হয়েছে। ঠিক আছে, দেখো তাহলে কি বলছে, ধার্য মূল্য প্রথমে বলেছিল 200 টাকা। ঠিক আছে, এটা হলো প্রথম 200 টাকা। এখান থেকে একটা ছাড় পেয়েছে, কিছু একটা টাকায় এসছে, এবং কতটা ছাড় পেয়েছে? এখান থেকে 10% ছাড় পেয়ে কিছু একটা টাকায় হলো, এবং তার উপরে আবার কিছু একটা পার্সেন্ট ছাড় পেয়ে সে শেষ পর্যন্ত এলো কত? 153 টাকায়। তো আমার প্রশ্ন হলো, এই শেষ ছাড়টা কত পার্সেন্টের ছিল? তাই তো, এটাই হলো প্রশ্ন, বেসিক এক্সপ্রেশন। তো তুমি দেখো বাবু, 200 টাকার একটা জিনিস যদি 10% ছাড় পায়, তাহলে বলো প্রথমে কত টাকা ছাড় পেলো? 200 10%, 10% মানে একটা পয়েন্ট সামনে, মানে 20 টাকা। তাহলে 200-র মধ্যে যদি 20 টাকা ছাড় পেয়ে যায়, তাহলে কত টাকায় মাল বেচলো? 180 টাকায়। ঠিক আছে, এবার 180 টাকার উপর আবার কিছু পার্সেন্ট ছাড় পেয়েছে, 153 টাকায় হয়েছে। স্যার 180 থেকে কত টাকা ছাড় পেলে 153 হয়? তুমি বললে স্যার 180 থেকে 153 বাদ দিয়ে দিন, অর্থাৎ 27। তার মানে এই ক্ষেত্রে ডিসকাউন্ট দেওয়া হয়েছে কত? 27 টাকা, তাই তো? তাহলে 27 টাকা যদি ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে সেই ডিসকাউন্টের পার্সেন্টেজ কত? দেখো এটাই জানতে চেয়েছে। তাহলে 27 টাকা ডিসকাউন্ট, কার ওপর ডিসকাউন্ট, কোথা থেকে ডিসকাউন্ট? এবার 180 টাকা থেকে। তাহলে 27 টাকা ডিসকাউন্ট প্রতি 180 টাকায় পার্সেন্টেজ মানে কি? ইন্টু 100%। 0 0 কেটে দাও, 2 দিয়ে কেটে দাও 5, 2 দিয়ে কেটে দাও 9, 9 দিয়ে এটা কেটে দাও 3, দাঁড়ালো কত? 3 5 15%, বা অপশন ডি হবে 100-এ 100% রাইট অ্যান্সার। বলো কার কি সমস্যা আছে?
বলো, কারোর কোনো প্রবলেম? কারোর কোনো প্রবলেম নেই? চলো নেক্সট। একজন ব্যবসায়ী 25,000 টাকা ধার্য মূল্যের একটি জিনিস 20% এবং 5% ছাড়ে কিনে, 20% ছাড় এবং 5% ছাড়। সে 1,000 টাকা এটি মেরামতির পেছনে খরচ করলো এবং আবারও 25,000 টাকা দামে সেটি বিক্রি করে দিল, তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি কি এলো? দেখো এসএসসি 2007 এই প্রশ্ন কিন্তু এসেছে। দেখো ভালো করে দেখো, ব্যবসায়ী কি করলো, 25,000 টাকা ধার্য মূল্যের উপর 20% এবং 5% ছাড়ে কিনলো। ঠিক আছে, তাহলে তুমি যদি ফর্মুলা দিয়ে করো, এখানেও আমি আবার দুটো পদ্ধতি তোমাকে বলি, এক হলো ফর্মুলা ইউজ করে, আর দ্বিতীয়ত হচ্ছে ডিরেক্ট অ্যান্সার। ফর্মুলা ইউজ করলে না তোমাকে এখানে যে 20% ছাড় এবং তারপর 5% ছাড়, ওভারঅল ছাড় কত? তো ফর্মুলা তোমাকে পড়িয়েছিলাম -x -y প্লাস xy বাই 100, এটা তোমাকে ফর্মুলায় আমি পড়িয়েছিলাম যে ওভারঅল ছাড় কত। তাহলে এখানে হলো -25 প্লাস 1 অর্থাৎ -24% ডিসকাউন্ট। তো এটা তুমি ফর্মুলা দিয়ে বলতে পারো ওভারঅল 24% ডিসকাউন্ট, কিংবা আমরা আমাদের রেশিওর অ্যাপ্লিকেশনেও বলতে পারবো এটা 24% ডিসকাউন্ট। যাই হোক, তাহলে ওভারঅলে সে কত পেলো? 24% ডিসকাউন্ট পেলো। আচ্ছা, যদি আমরা রেশিওতে বলি তাহলে স্যার কিভাবে বলবো? এটা তো আমরা বলতেই পারি, এটা তো আমরা ফর্মুলা দিয়ে বলতেই পারি, এগুলো নিয়ে কোনো চিন্তাই নেই। আর ফর্মুলা যদি ইউজ না করো তুমি, তাহলে কি হলো? তাহলে দেখো 25,000 টাকার একটা জিনিস সে প্রথমে কি করেছে, 20% ছাড়ে কিনেছে। 20% ছাড়ে কিনা মানে কি? মূল দামের 80% দেওয়া, 20% ছাড়, তার মানে কি 80% হলো তার বিক্রয় মূল্য, তাই না? তাহলে এটার 80% হলো। তার উপরে সে আবার কত পেলো? 5% ছাড়, মানে এটার উপরে সে 5% ছাড় পেলো। বলার মানে কি, এটার উপরে সে 95% জিনিসের দাম দিল, তাই তো? তাহলে এটার 95% মানে ইন্টু 95/100, এই টাকা দিয়ে সে কিনেছে। ঠিক আছে, তাহলে টোটাল ক্রয় মূল্য পড়েছে এইটা। ঠিক আছে, আচ্ছা একটু কাটাকুটি করে দেখি। 1 2 3 4, 1 2 3 4 কেটে গেল। তাহলে দাঁড়ালো 25 গুণ 8 গুণ 95। তাহলে 25 গুণ 8 মানে কত? 200। তাকে যদি 95 দিয়ে যদি গুণ করি, তাহলে বলো 190 দুটো 16, তার মানে কত দাঁড়ালো? 19,000। ক্লিয়ার? তাহলে 19,000 টাকা কি দাঁড়ালো? তার ক্রয় মূল্য। আচ্ছা, তার উপরে সে আবার 1,000 টাকা এটা মেরামত করেছে, তার মানে এই 1,000 টাকা সে আরো এর মধ্যে খরচ করেছে। তার মানে সে টোটাল আসলে কিনলো কত টাকায়? 20,000 টাকায়। ঠিক আছে, তাহলে সে টোটাল কিনলো কত? 20,000 টাকায় টোটাল কিনলো। এবার 20,000 টাকায় কিনে কত টাকায় সে বিক্রি করেছে? 25,000 টাকায়। তাহলে সে লাভ করলো না ক্ষতি করলো? তুমি বললে স্যার অবশ্যই লাভ করেছে, কারণ 20,000 টাকায় কিনে কেউ যদি সেটা 25,000 টাকায় বেচে দেয়, তার পরিষ্কার অর্থ হলো তার লাভ হয়েছে কত? 5,000 টাকা। ঠিক? আর যদি বলে লাভের হার, তাহলে কি বলবো? 5,000 টাকা লাভ প্রতি কত? 20,000, কারণ সিপির ওপর যে টাকায় সে কিনেছে, পার্সেন্টেজ মানে ইনটু 100%। তাহলে দেখো বাবু কাটাকুটি যায় কিনা। 1 2 3 1 2 3 1 1 2 দিয়ে কেটে গেলে 5 এবং 5 5 25% লাভ, বা অপশন বি হবে 100-এ 100% রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো এটা রাইট অ্যান্সার কি হবে? অপশন বি, 25% প্রফিট। ক্লিয়ার? নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে তোমাকে। বলছে একজন ব্যক্তি 20% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করলো, যদি সে 12 টাকা বেশি দামে জিনিসটি বিক্রি করতো, তাহলে তার 10% লাভ হতো। জিনিসটার ক্রয় মূল্য কত? কোথায় এসছে? এসএসসি 2005-এ এই প্রশ্নটা এসছে। ঠিক আছে, দেখো কি বলছে, যে একজন ব্যক্তি 20% ক্ষতিতে জিনিসটা বিক্রি করেছে। ভালো করে বোঝো, আগে আমরা একটু এক্স দিয়ে বুঝি, তারপরে আমরা এক্স ছাড়াও বুঝবো। ঠিক আছে, বেসিক। দেখো যেহেতু প্রথম প্রথম প্রফিট লস তোমাদের কাছে শেখাচ্ছি আমি, তাই তোমাদের এক্সট্রাও নলেজে দিচ্ছি আমি। ঠিক আছে,
অনেকের অভিযোগ এরকম যে এসডি স্যার এক্সজি অঙ্ক করায় না, আমরা অনেকেই বুঝতে পারি না, অনেক বেসিক বেসিক ছেলেমেয়েরা বলেছে আমাকে, তো তাদের জন্য আমি এক্সরও করিয়ে দিচ্ছি। কেন করাতে চাই না আমি? কারণ তার থেকে বেটার মেথডে আমি অঙ্ক করাই, এই জন্য তোমাকে বেটার মেথডটাই ভালো করে শিখতে হবে। আর যারা একেবারেই বেসিকটা নেই তাদের জন্য এক্সরও আমি একটু বলি, ঠিক আছে? দেখো ধরলাম সে এক্স টাকা একটা জিনিস কিনেছে, তো তার সিপি হলো এক্স, তাহলে সে ক্ষতিতে করেছে 20%, তার মানে 20% ক্ষতি মানে কি এক্স এর 20% ক্ষতি, তাই তো? এক্স ইন্টু 20/100 কাটাকুটি করলে x/5, এটা কি হলো? তার ক্ষতি হলো, তাই তো? মানে 20 আর 100 কেটে গিয়ে 1/5। আচ্ছা, এটা যদি ক্ষতি হয় তাহলে এসপি কত? তাহলে এক্স এর থেকে x-5 বাদ, তাই তো? মানে এক্স এর থেকে x/5, মানে সিপি থেকে যদি লসটা আসবে, যে ক্ষতিটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমার সেলিং প্রাইস আসবে, তাই তো? তাহলে 5x - x করলে আসছে 4x/5। কিভাবে 5x এলো স্যার? 5টা এলসিএম গেল, তাহলে 5 × x 5x - x, আর 5 থেকে x বাদ দিলে 4x/5, এটা এসপি। এবার যদি সে 12 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 10% লাভ হতো, অর্থাৎ এটা প্রথম লস, এটা হলো প্রথম এসপি। আর যদি তার 10% লাভ হতো, তাহলে 10% লাভ মানে কি এক্স এর উপরে সে 10% লাভ করতো, তাহলে প্রফিট হতো কত? x × 10/100। তুমি কি বলবে? 0 0 কেটে x/10, তাই না? এটা বলবে প্রফিট। তাহলে এটা যদি প্রফিট হয় তাহলে সেলিং প্রাইসটা কত হবে? কস্ট প্রাইসের থেকে এটাও সেলিং প্রাইস, দুটো আলাদা আলাদা সেলিং প্রাইস বলেছে, তাই না? তাহলে এটা বেশি, তার মানে x + x/10, তাহলে 10x + x 11x/10, এটা বিক্রয় মূল্য। এবার বলেছে আগের বিক্রয় মূল্যর সাথে যদি 12 টাকা যুক্ত করি তাহলে এখনের বিক্রয় মূল্য পাওয়া যায়, তাই তো? বলেছে আগের বিক্রয় মূল্য থেকে 12 টাকা বেশি দামে বিক্রি করলে 10% লাভ হতো, তাহলে এখনের বিক্রয় মূল্য পাওয়া যায়। তার মানে আগের বিক্রয় মূল্য কত ছিল স্যার? 4x/5, তার থেকে যদি 12 যুক্ত করি তাহলে এখনেরটা পাওয়া যায়, সেটা হলো 11x/10। তাহলে এখানে 5 এলসিএম, 4x প্লাস 5 12 60, সরি হ্যাঁ স্যার তাই তো, ঠিকই তো, এখানে 1 আছে, তাহলে 5 12 60, আর এখানে হলো 11x/10। 5 দিয়ে 10 কেটে দাও 2, এখানে গুণ করে দাও, 4 দুগুণী 8x প্লাস 8 দুগুণী 120 ইজিক্যাল টু কি দাঁড়ালো? 11x। তাহলে x একদিকে নিয়ে চলে যাও, 11x - 8x মানে 3x ইজিক্যাল টু 120, তার মানে x মানে কত? 120/3 40। তার মানে এখান থেকে x এর মান বেরোলো, অর্থাৎ প্রথম ক্রয় মূল্যের মান বেরোলো কত? 40, এবং এটাই জানতে চেয়েছে, তো অপশন বি হবে রাইট অ্যান্সার। তো এটা কি হলো? যারা x ধরে বুঝতে চায় তাদের জন্য ক্লিয়ার। আর যারা আমি যে পদ্ধতিতে তোমাকে শেখাতে চাইছি, অর্থাৎ রেশিও বা 100, সেই পদ্ধতি হলে কি হতো দেখো, এটা তুমি বুঝলে তো এক্স এর পদ্ধতি। এবার দেখো, দেখো আমি ধরলাম সিপিটাকেই ধরলাম 100 টাকা, ঠিক আছে? ভালো করে বুঝলাম, সিপিটাকে 100 ধরলাম। আচ্ছা, যদি 20% ক্ষতিতে বিক্রি হয় তাহলে 100 মাল 20% ক্ষতিতে বিক্রি হলে কত টাকায় হবে? 80 টাকায় হবে, প্রথম সেলিং প্রাইস। বলছে যদি 12 টাকা বেশি দামে বিক্রি করতে পারি, তাহলে স্যার 80 + 12 কি 92 লিখবো? না, কেন? কারণ এই যে 12 টাকা এটা একটা অরিজিনাল ভ্যালু, আর এই যে 180 এটা আমি ধরে নিয়েছি, লেট ধরে নিলাম 100, সেখান থেকে 20% ক্ষতি হয়ে হলো 80। মানে এইসব জায়গায় আমি কি পার্সেন্টেজের ভ্যালুগুলো লিখতে পারবো, যেখানে রেশিও অ্যাপ্লিকেশন করা যায়, কিন্তু আমি কখনো অরিজিনাল ভ্যালু যোগ বিয়োগ করতে পারবো না। দুটো পার্সেন্টেজ ভ্যালুর সাথে পার্সেন্টেজ আর অরিজিনাল ভ্যালু তুলনা করতে পারবো, তুলনা, যে এটা এত পার্সেন্টেজ মানে এত, এত মানে এত পার্সেন্টেজ, এটা সম্ভব। কিন্তু কখনোই আমরা ডিরেক্ট ধরে নেওয়া সংখ্যার সাথে অরিজিনাল নাম্বার যোগ বিয়োগ করতে পারবো না, ক্লিয়ার? বেশ, তাহলে 12 টাকা বেশি দামে বিক্রি করলে তার 10% লাভ হতো, 10% লাভ হতো মানে 110 টাকায় সে বিক্রি করতো, তাই না? 10% লাভ হওয়া মানে কি 110 টাকায় বিক্রি করতো। তো 80 টাকার মাল কেউ যদি 110 টাকায় বিক্রি করে তাহলে সে কত টাকা বেশি দামে বিক্রি করছে? তুমি বলবে স্যার 30 টাকা বেশি দামে। আমাদের হিসাবে যে 80 থেকে 110, 80 টাকা থেকে 110 টাকায় যাচ্ছে, তাহলে 30 টাকা বেশি দামে। তাহলে আমাদের হিসাবে 30 টাকা বেশি দাম
বইয়ের হিসাবে সেটাই বলছে 12 টাকা বেশি দাম, তাহলে 30 মানেই কত 12। তাহলে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য সিপি, সিপি কত 100, তাহলে বাবু 100 মানে কত, তাহলে এটা গুণ এটা 12 গুণ 100 ডিভাইডেড বাই 30, নিচে 0 0 কেটে গেল, 3 দিয়ে 12 কেটে গেলে 4, 4 10 40, বা অপশন বি হবে 100-এ 100% রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দেখো তুমি যখনই নাকি 100 বার রেশিও ধরে করবে তখন কয়টুকুর মধ্যে হয়ে যাচ্ছে, আর তুমি এক্স ধরে করবে তখন এক বড় অঙ্ক হবে, তাই না? তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং এইভাবে অঙ্ক করতে হবে, শিখতে হবে, এবং এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে। এবং তোমাদের যদি মনে হয় একদম বেসিক থেকে হাতে ধরে অঙ্ক, ইংলিশ, সায়েন্স, জেনারেল ইন্টেলিজেন্স কিংবা জেনারেল স্টাডিজের বইগুলো তোমার পড়তে হবে ইনস্টিটিউট থেকে, এবং প্রতিটা প্রশ্নের ভিডিও সলিউশন সহ কমপ্লিট প্রিপারেশন নিতে হবে একদম বেসিক থেকে, তো তাদের জন্য এই বইটা এবং তার ভিডিও সলিউশন ইতিমধ্যেই অ্যাভেলেবেল রয়েছে। মাত্র 1000 টাকা দিলেই সেটা তুমি অ্যাভেল করতে পারো। আমাদের যে ইনস্টিটিউটের নাম্বারে তুমি ফোন করে নেবে, ফোন করে তুমি তোমার বুক অবশ্যই অর্ডার করবে। তো দেখা হবে আগামী দিন আগামী কোনো ভিডিও বার্তায়। টিল দেন টাটা, প্রত্যেকে ভালো থেকো এবং ক্লাসগুলি অনেক অনেক করে শেয়ার করো। নমস্কার।